গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আগে পুজোটা সেরে নিলাম। আর এখানে না পাশে কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো ভেরি সরি ভিডিওর মধ্যে একটুখানি আওয়াজ আসবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর এখানে যে মাছগুলোকে আনা হয়েছিল তারা এক কোনায় বসে রয়েছে, আসলে নতুন জায়গা তো একটু অ্যাডজাস্ট হতে ওদেরও সময় লাগবে। তো এখানে জল আমি তো কালকেই দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছগুলো এখানে এক জায়গায় সব বসে আছে। যাই হোক, আস্তে আস্তে এরা এখানেই অভ্যাস হয়ে যাবে থাকতে থাকতে। তো আমিও যাই, একটু টুকটাক বাইরে কাজ আছে সেগুলো করে আসি। আর এখন না যখন থেকে এই অ্যাকোরিয়ামটা এসছে, বিয়ের আগে তো ছিল, তখন একটা সময় পাস হয়ে যেত। আর এখন যবে থেকে এই বাড়িতে এসছে, মানে আমি গতকালই নিয়ে এসেছিলাম, তবে থেকেই না মানে সময় এমনভাবে চলে যাচ্ছে, যখনই ভাবছি ভালো লাগছে না, একটু অ্যাকোরিয়ামের সামনে এসে বসলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। মাছগুলো এদিক ওদিক করছে, হালকা হালকা মুভ করছে, ওটাও বেশ দেখতে দেখতেই সময় চলে গেছে। উপরে খেতে দিয়েছি, এখনও পর্যন্ত খাবারগুলো খাইনি, তো পরে পরে আস্তে আস্তে হয়তো খেয়ে নেবে। তো আর এখানে আজকে ভালো রোদ উঠেছে। আর আজকে হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনের দিন বৃষ্টি হবেই হবে। মা বলতো যে আমি যখন জন্মেছিলাম তখন নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমার বিয়ের সময়ও খুব একটা বৃষ্টি না হলে ছিটাফোটা একটু বৃষ্টি হয়েছিল। তো মা বলে জন্মের সময় নাকি বৃষ্টি হলে সেটা বিয়ে হোক বা যাই হোক পরে পরে কোনো শুভ কাজেও নাকি তার সেই বৃষ্টিটা হয়। তো ওর জন্য আজকে যেহেতু আমার জন্মদিন, তো এক মানে সেরকমভাবেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এইভাবেই চলছে সারাটা দিন। তাড়াহুড়ো করে যখন ঘরের কাজবাজ করতে যাই না, আমার সাথে এরকম অঘটন ঘটেই। স্টিলের যে জালিগুলো হয় না, চা ছাকার যে স্টেনারগুলো, ওইগুলোকে মাছ দেখেছিলাম স্কচ ব্রাইট দেওয়া। স্টিল তো, স্টিলের একটা তার মনে হয় উঠেছিল, এরম হাতে লেগে পুরো এফার ওফার হয়ে গেছে একদম, মানে দেখে মনে হচ্ছে না একটুখানি কেটেছে, কিন্তু ভেতরে অনেকটা ডিপলি কেটেছে। ডান হাত, এই হাতেই খেতে হচ্ছে, এই হাতেই যা কাজবাজ টুকটাক সমস্ত কিছু করতে হচ্ছে। আঙুলটা না যখন ওই কিছুতে লাগছে বা মশলাপাতিতে লাগছে, আগুন মানে আঙুলটা এত পরিমাণে জ্বলছে, জীবনটা বেরিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি, দেখলেই তো পুজো দেওয়া হয়ে গেছে। ভিজে চুল ছিল বলে আর তখন চুলটা খুলিনি। তো এখন পরবো সিঁদুর, বলে নাকি মাথার চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই। কেন পরতে নেই সেটা আমি জানি না, কিন্তু সবাই বলে, মা ঠাকুমা দিদা এরা সবাই বলে। তো ওর জন্য আর কি আমি পরি না। আমি যখনই পরি তখন চুলটা একটু এরকম করে গুটিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সিঁদুরটা এখন পরে নিচ্ছি। কৌশিক অফিস যাবে যাবে করছে, এখনও রেডি হয়নি, ও গেছে বাথরুমে স্নান করতে। আমি ঝটপট করে এখানে সিঁদুরটা পরিনি, তারপরে যাব ওর জন্য চা করতে। তারপর সকালবেলা করে আমরা যেটা খাই পেয়ারা পাতা, সেটা বানাতে যাব। এই হচ্ছে দিনের শুরু। দিনের শুরুটাই ঠাকুরের পুজো দিয়ে করি, তারপরে তো টুকটাক এটা ওটা করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। চা বসাতে চলে এসেছি। চাটা এদিকে একদিকে হোক, আর একদিকে কৌশিকের টিফিনটা আমি বেড়ে দেবো। মা সকালবেলা রান্না করে দিয়েছে। তো আজকে হয়েছিল ভোলা মাছের ঝাল আর ভাত, আর মনে হয় ডাল হয়েছে একটুখানি। তো ওর জন্য কৌশিক তো আর ডাল দিয়ে নিয়ে যাবে না, ওকে এরম এক পিস মাছ দিয়ে দেবো। মা এই ঝালটা না খুব ভালো করে, পেঁয়াজ ভেজে বেটে বুটে করে, তো বেশ ভালো লাগে খেতে। তো এখানে 3 পিসই করেছি, কারণ আমি বলেছি আমার জন্য আজকে আর মাছ করতে না, কেননা ভালো লাগছিলো না। রোজ রোজ মাছ খেলে না কেমন জানি আমার, যাই না, দীর্ঘদিন যদি মাছ খেতে খেতে না মাছের মধ্যে কেমন একটা আঁশটানি গন্ধ লাগে আমার। তো জন্য 1-2 দিন বাদ দিলে না তখন দেখি আবার সেই আঁশটানি যে গন্ধ লাগাটা সেটা চলে যায়, তারপরে কি আবার মাছ খেতে শুরু করি। তো এখানে এখন চাটাগুলো বসিয়ে দিই, বসিয়ে দিয়ে কৌশিককেও দিয়ে দিই। আর আমি এখানে একটু পেয়ারা পাতা বানাবো, বানিয়ে তারপরে খাবো। কৌশিককে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, টিফিন ও নিয়ে চলে গেছে। আর ও বেরিয়ে গেলেই না তারপর আমি ব্রেকফাস্ট করতে বসি, নইলে ওরও তাড়াহুড়ো থাকে। আমিও তখন যদি ব্রেকফাস্ট করতে বসি না অনেকটা লেট হয়ে যায়, মানে কাজ না তখন আর শিডিউল টাইমে চলে না, এদিক ওদিক হয়ে যায়। ওর জন্য ও আগে বেরিয়ে যায়, ওর সাথে একসাথে বসে ওই পেয়ারা পাতাটা খেয়ে নিই। তারপরে আমার যা যে যখন যেমন ব্রেকফাস্ট, কোনো দিন রুটি খাই, কোনো দিন ওটস খাওয়া হয়, কোনো দিন ডালিয়া খাই। আজকে যেমন আমার ব্রেকফাস্টে আছে এদিকে ছোলা সেদ্ধ আর মটর সেদ্ধ। এখানে লেবুটা ধরেছি না, হাতটা পুরো জ্বলে যাচ্ছে, তার মধ্যে রয়েছে লঙ্কা। মানে বলছি না, ডান হাতে
এক তো ডান হাতে কেটেছে, সেটার একটা যন্ত্রণা আছে। আর দেখবে যেইখানেই কাটুক, সে বাঁ হাত হোক ডান হাত হোক, যেখানেই কাটুক, কাটা জায়গায় যেন বেশি খোঁচা লাগে, বেশি ব্যথা লাগে ওই জায়গাটা। এটা মনে হয় তোমাদের সাথেও হয়। তো এখানে ওর জন্য কি করব, কাঁচা লঙ্কাও নিজের হাতে কেটেছি, ছুরি ছিল কিন্তু ছুরিতে না এত ফাইনলি চপ আমি করতে পারি না, তো বটি লাগে। এখানে লেবুটা একটু চিপে নেবো, আর লেবুটার যখন রস লাগছে, এক তো কাঁচা লঙ্কার ঝাল লাগছে, তার জ্বালা আলাদা, আর যখন লেবুর রসটা লাগছে না, হাতটা না আমার রীতিমতো মনে হচ্ছে না আঙুলটার ওই ভেতরটা মনে হচ্ছে কেটে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে। যাই হোক, এখন এই ব্রেকফাস্টটা করে নিই। হাত কাটলে আর কি, আগে যেমন বিয়ের আগে যখন ছোট ছিলাম, মানে বিয়ের আগে বলা ভুল, অনেক আগে যখন ছোট ছিলাম, হাত কেটে গেলে মা বোরোলিন গরম করে লাগিয়ে দিত, তারপর বাবা একটু কোনো ওষুধ লাগিয়ে দিত। এখন নিজের হাত কাটা হলে নিজেই নিজের ট্রিটমেন্ট করতে হয়। মাকে আগে দেখতাম হাত পুড়ে যেত, অত পরোয়া করতো না। হাতটা ভীষণ জ্বালা করছে, মানে এতটাই জ্বালা করছে, লেবুটা যে আমি ভালো করে ছাড়াবো, দানাগুলো ছাড়াবো, সেটাও পাচ্ছি না। যাই হোক, যেটা বলছিলাম, আগে যেমন দেখতাম মায়ের কিছু হলে মা নিজেই নিজের মলম লাগিয়ে নিত, বা বাবা কখনো লাগিয়ে দিত, বাবা যদি এখন বাড়ি থাকতো। যখন অফিস যেত তখন তো আর মানে লাগাতে পারতো না, তো দেখতাম মায়ের ওইভাবেই ঘা শুকিয়ে যেত। এখন এই জিনিসগুলো আমার সাথে যখন হয় না, তখন না জিনিসগুলো রিলেট করতে পারি। এরম বলবো না যে সংসারে কেউ লাগানোর মতো নেই, যে গরম বউলিন কৌশিক বললেও লাগিয়ে দেবে, সেটা না। কিন্তু ওই যে মা বাবার কাছে থাকলে সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্টটা পাওয়া, সেইটা হয়ে মানে হয় না আর কি। এখানে যদি আমি এখন একা রয়েছি, মনে মনে ভাবছি একটু বউলিন গরম করে দেবো, কিন্তু হচ্ছে ধুর, আগে এই কাজটা করে নিই, তারপরে বউলিনটা গরম করব। এই করতে করতে দেখি দুপুর হয়ে যায়, দুপুরও টুকটাক কাজ করতে করতে বিকাল হয়ে যায়, পড়াতে চলে যাই। এটাই হচ্ছে বিয়ের আগের আর পরের তফাৎ। যাই হোক, কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। এখানে পেঁয়াজগুলো একটু ভেঙে নিচ্ছি, নিয়ে ওই কাইন্ড অফ চাট বলে না, ছোলা এমনি কাঁচা ছোলার চাট করে, আমি এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ কাঁচা ছোলা না বেশিক্ষণ চিবিয়ে খেলে আমার দাঁত ব্যথা হয়ে যায়, তো ভাবলাম আজকে একটু সেদ্ধ করে খাই। তো ওর জন্য মানে মেন জিনিসটা হচ্ছে কাঁচা ছোলার প্রোটিন বেশি, কিন্তু ওই যে একটু ইচ্ছা করলে যে একটু সেদ্ধ করে নিয়ে খাই, বেশ ভালো লাগছে। কিন্তু নুন আর ওই লেবুর রসটা দিয়েছি তো, আর বিট নুন দিয়েছি, একটা চটপটা ব্যাপার আছে এর মধ্যে। আরেকটু যদি চাট মশলা দেওয়া যেত আরও ভালো লাগতো, কিন্তু ওই যে কিছু করার নেই, যখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। আজকে দুপুরে আমি আর আমার জন্য কিছুই করিনি, মানে ভাত রুটি কিছুই করিনি। আর আমি ওর জন্য এখানে একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি, একটু বাদাম, একটু আলু, একটু পেঁয়াজ, একটু কারি পাতা, শুকনো লঙ্কা, এইসব দিয়ে একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি, ওটাই দুপুরবেলা খেয়ে নেবো। আর এখানে অনেকক্ষণ বানিয়ে রেখেছি তো, মোটামুটি আধ এক ঘন্টা হয়ে গেছে। চিড়েগুলো কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে গেছে, একটু গরম করতে পারলে ভালো হতো, কিন্তু আবার এখন যাব গরম করতে, ধুর, আর ভালো লাগছে না, ল্যাথার্জি লাগছে, যা আছে এটা দিয়ে এখন একটু অল্প করে খেয়ে নেবো। কারণ ওই মাছ বললাম যে আঁশটানি গন্ধ লাগছে, আজকে যেহেতু জন্মদিন, তো কৌশিক বিকালে একটু খাওয়াতে নিয়ে যাবে রেস্টুরেন্টে, তো ওর জন্য দুপুরবেলা আর আমি তামঝাম নিজের জন্য কিছু করলাম না। আমি ওনারা ওদের মতো, মানে শ্বশুর শাশুড়ি, ওরা ওদের মতো ভাত ফাত রান্না করে খেয়ে নিয়েছে, কারণ ওনারা প্রেশার কুকারে খায়, আমরা তো আর প্রেশার কুকারে খাই না, আমরা নর্মালি খাই। তো ওর জন্য আবার নিজের জন্য আলাদা করে ভাত বসাবো, কারণ কৌশিক আর রাত্রে এসে খাবে না, আমরা যেহেতু রেস্টুরেন্টে যাবো। আবার নিজের জন্য একটু ভাত বসাবো, ভাবলাম থাক, আমার তো এমনিও ভাত রুটি অতটা পছন্দ নয়, তো ভাবলাম যখন ঘরে একটু চিড়ে আছে, একটু চিড়ের পোলাও বানিয়ে নিই, এবার একটু খাই, খেয়ে দিয়ে আবার যাব বিকালবেলা পড়াতে। এই যে রেডি হয়েও গেছি, এবার নেমে পড়ছি আস্তে আস্তে। এখানেও আমাদের ফ্ল্যাটেও 3-4 তলার নিচে ওপরে উঠতে হয়, যেখানে পড়াতে যাই সেখানেও 3 তলার ওপরে উঠতে হয়, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমার অর্ধেক জীবন শেষ। পড়িয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে কৌশিক কী এনেছে দেখো আমার জন্য গিফট। অনেক দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, অনেক দিন না, 2-1টা ব্লগে দেখিয়েছিলাম এর আগের ব্লগগুলোতে, যে জুতো আমাকে দিয়েছিল। আর আমার যেহেতু সফট টয়েস ভীষণ পছন্দ, ওর জন্য একটা হাতি এনে দিয়েছে, আর একটা এই যে পান্ডা এনে দিয়েছে। পান্ডাটার মুখটা না খালি ওপর দিকে উঠে যাচ্ছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমার না মানে ওই দামি দামি গিফট, আমার ওই যে সোনার আংটি দিতে হবে, ডায়মন্ড দিতে হবে, তারপরে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে, তো আমার এই সব না। আমি একটু ছোটো একটা যদি কেক কাটতে পারি, আর এই সফট টয়েস, এই দুটো জিনিসে আমার একটু খুব লোভ বলতে পারো। তো আমার এই দুটো জিনিস পেলে আমার আর কিচ্ছু চাই না, না আমার দামি কোনো গিফট চাই, না আমার কিচ্ছু চাই। বিশেষ করে এই সফট টয়েস আমার এত ভালো লাগে, মানে ছোট ছোট যেন কিউট কিউট যে জিনিসগুলো হয় না, ছোট ছোট টেডি বিয়ার, এই জিনিসগুলোও বেশ ভালো লাগে। আর
বড় জিনিস তো সে আলাদাই একটা ব্যাপার, ওটাও বেশ ভালো লাগে। এখানে এখন আমি আর কৌশিক বসে পড়েছি, হচ্ছে বাবার ওষুধ রেডি করছি, কারণ বাবার তো দুবেলার অনেকগুলো ওষুধ থাকে। তো প্রথম না ওষুধ আনলে বুঝতে পারি না কোনটা সকালে কোনটা বিকালে, তো প্রেসক্রিপশান দেখে তখন সকাল বিকাল ডিসাইড করা হয়। এবার আমি একা দেখলে অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য কৌশিক প্রেসক্রিপশান দেখছে, আর আমি এদিকে ওষুধগুলো ও আমাকে বলে দিচ্ছে এই ওষুধগুলো দুবেলা মানে সকাল বিকাল খাবে, এই ওষুধটা শুধু রাত্রে খাবে। সেই অনুযায়ী আমি ওষুধগুলো কেটে আলাদা দুপুর আর রাত্রির আলাদা খাম করা রয়েছে, ওই খামের মধ্যে ভরে দিচ্ছি। মা যখন দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে ওষুধ খাবে তাহলে ওনার সুবিধা হবে, দুপুরেরটা দুপুরে খাবে আর রাত্রেরটা মা রাত্রে খাই দেবে। নইলে রেডি করে না রাখলে না এতগুলো ওষুধ তো আমরাই গুলিয়ে যাচ্ছি, সেখানে তো শাশুড়ি মায়ের বয়স হয়েছে, উনি তো আরও ভুলে যাবে জিনিসটা। তো ওই জন্য এখানে সব আমরা দুজন মিলে ওষুধগুলোকে রেডি করে দিচ্ছি। আজকে না অনেকটা বেলা করে স্নান করেছি, ওই জন্য চুলটা এখন পুরো ভিজা, চুলটা না একদম সেই চিপচিপে হয়ে গেছিলো, তেল মাখিনি কিন্তু অনেক দিন শ্যাম্পু না করলে যা হয় আর কি। তো বেলা করে শ্যাম্পু করেছি বলে না চুলটা একটু চিটচিটে ছিল, তো আর এখন শ্যাম্পু করার ফলে চুলটা ভিজেও রয়েছে। এখানে এই নতুন একটা কুর্তি পরে নিয়েছি, এই কুর্তিটা মা আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল, কৌশিককে তো জামা দিয়েছিল, আমাকে এই কুর্তিটা দিয়েছিল। তোমরা যারা ব্লগ দেখেছো তারা হয়তো জানো। এই যে এই কেকটা আনা হয়েছে, আমার চকলেট কেক বলবো না যে ভালো লাগে না, ভালো লাগে, বাট আমার ওই স্ট্রবেরি সাদা কেক এগুলো ভালো লাগে, কিন্তু আমি চকলেট কেকটা শুধুমাত্র কাটি কেন, কৌশিকের পছন্দ, আমার শ্বশুরমশাইয়ের পছন্দ, ওর জন্য আমি চকলেট কেকটা যখনই এখন না মানে লোকের ইচ্ছার উপরও না নিজের ইচ্ছাটা একটু চেঞ্জ করতে হয়। তো এই চকলেট কেকও আমার ভালো লাগে, বাট যে হিউজ ফেভারিট সেটা না, কিন্তু ওই যে ও ভালোবেসে এনেছে, ওর যেহেতু ভালো লাগে ওর জন্য এখানে চকলেট কেকটা আমি এখন কাটবো। আর এখানে না আমাদের স্পার্কেল একদম এরকম প্যাকেট করে আনা থাকে, এটা যদি কোনো কেকের দোকান থেকে নিয়ে এক একটা স্পার্কেল ওই 15 টাকা না 20-25 টাকা করে পড়ে, আবার কোনো দোকানে 30 টাকা পিসও চায়। কৌশিক ওর জন্য এখানে এটা মনে হয় বাগড়ি মার্কেট থেকে একেবারে এতগুলো সেট এনেছে 20 টাকা দিয়ে, 20 টাকা, হ্যাঁ 15 টাকা না 20 টাকা দিয়ে এনেছে। তো যাই হোক এখানে এখন কেকটা কাটিং করে নিয়ে তারপরে বেরোবো খেতে। তো কেকটা কেটেছি হচ্ছে শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে, কারণ আমরা এই ঘরে কাটলে শ্বশুরমশাই এই ঘরে আসতে পারতেন না, তো এই ঘরে গিয়ে কেটেছি। ভিডিও ক্লিপটা না নেওয়া হয়েছিল, বাট এই মুহূর্তে কোথায় আমি রেখেছি ভিডিওটা সেটা আমি খুঁজেই পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করেও আমি ভিডিও ক্লিপটা কোনো মতে খুঁজে পেলাম না। যাই হোক যদি পরে পাই তাহলে এর সাথে অ্যাড করে দেবো, বা হয়তো পরে অন্য একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আমি কোনো মতে খুঁজে পাচ্ছি না ভিডিওটা কোথায় আমি করে রেখেছি। তো যে আমার ফোন দিয়ে প্রথমত করা হয়নি, করা হয়েছিল কৌশিকের ফোন দিয়ে। তো যাই হোক আমরা এখন খেতে বেরিয়ে গেছি, আজকে যাচ্ছি সিরাজে, কেননা প্রত্যেকবারই সিমলা আর্সানালে যাই, কিন্তু এবারে মনে হলো একটু সিরাজে যাই। আর আমাদের যাওয়া মানে তো এই একই খাবার, আমরা মানে যেই রেস্টুরেন্টেই যাই ফার্স্টে যা স্টার্টার জানিনি, কিন্তু মেন কোর্স আমাদের বিরিয়ানি থাকবেই থাকবে, বিরিয়ানি ছাড়া আমরা অন্য কিছু ভাবি না, যে অন্য কিছু নতুন ট্রাই করব সেই সব আমরা মানে ভাবতেই যাই না। তো এখানে নেওয়া হয়েছিল মটন কষা, আর তার সাথে নেওয়া হয়েছিল রুটি। আমরা ভেবেছিলাম রুটি মানে হয়তো নর্মাল রুটি দেবে, কিন্তু এখানে রুটিগুলো সেই তন্দুরি রুটির মতো হয়তো মোটা না, বাট এত বড় বড়, আমার মানে একটা খেয়ে হাফ পেট ভরে গেছে, এতটাই বড়। তো এখানে আমরা বুঝতে পারিনি প্রথমে, ওর জন্য 3 পিস রুটি নেওয়া হয়েছিল, এখন দেখা যাক 3 পিস রুটি কীভাবে উদ্ধার হয়। এই হচ্ছে খাওয়া দাওয়া শুরু। তো নেক্সট আমি যেটা বললাম, বিরিয়ানি আমাদের থাকবেই থাকবে, মানে বিরিয়ানি ছাড়া আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ভাবতে পারি না যে নতুন কিছু ট্রাই করব, সেই সব না। তো এখানে ওই মাটন কষা রুটি নেওয়া হয়েছিল, আর এখানে নেওয়া হয়েছে দুজনের দুটো মাটন বিরিয়ানি। তো এই হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়া, বেশ মজা করেই গেল দিনটা, সকাল থেকে এটা ওটা করতে করতে মজাও হয়েছে। আর এদিকে আমি যেই রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টে না আমি হাত দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি, কেননা আমি বাঙালি, আমি চামচ দিয়ে খাবো, হ্যাঁ ঠিক আছে চামচ দিয়ে কিছু কিছু খাওয়া যায়, কিন্তু বিরিয়ানির যে মাংস ওইটা হাত দিয়ে না খেলে না সেই টেস্টটা পাওয়া যায় না। তো আমি এখানে হাত দিয়েই মেখে খাচ্ছি, কৌশিকও প্রথমে চামচ দিয়ে স্টার্ট করেছিল, আমাকে দিয়ে দেখেছে হাত দিয়ে খাচ্ছি, অমনি ও মানে হাত লাগানো শুরু করে দিয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে এবারে ধীরে সুস্থে বাড়ি ফিরবো। ঝুঁকি দিচ্ছ কেন? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার। আবার কি খাবে এখন? ওটা খেলাম না আমি প্রমাণ রেখেছি, দুটো দুটো করে প্লেট দেখিয়েছি। যাই হোক বাড়ি ফিরছি এবারে, আবার আসলাম আবার অন্ধকার হয়ে গেল, যেহেতু আমাদের বাড়ির আশেপাশে রেস্টুরেন্টেই গেছিলাম, ওই জন্য আর 11 নম্বর বাসেই যাচ্ছি। এই আর কি করবো না,
11 নম্বর বাসেই গেছিলাম, মানে পায়ে হেঁটে আসছিও, পায়ে হেঁটে তো খেয়ে ফেলেছে আর শরীর দিচ্ছে না আমার। মনে হচ্ছে না ঘরে গিয়ে একটু শুতে পারলে ভালো হয়। চলে এসছি অলমোস্ট, এখনো 5-7 মিনিট মতো লাগবে। কিছু দেখাই যাচ্ছে না আমাদেরকে, পুরো অন্ধকার ঘুটঘুটে। লাইট হ্যাঁ খারাপ হয়েছে বা বৃষ্টি পড়েছে সব এলইডি তো। ও এলইডি না, ওই যে আবার একটু আমাদের দেখা গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, মানে বৃষ্টিটা আসছে করে। তাই না? আমি না এই জায়গাটা খুব গুলিয়ে যায়, খালি মনে হয় যেন এইদিকে ঢুকবো। তো এবারে বাড়ি যাবো গিয়ে, ও হলু বাড়ি যাবো গিয়ে এবারে শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না। কাজ আছে না? কি কাজ আছে? ডাক্তারের রিপোর্ট করবি। হ্যাঁ কাল আবার ডাক্তার দেখাতে যাওয়ার আছে। বলো তোমার খাওয়ার দাওয়ার কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে বলে তোকে নিয়ে গেছি। এই প্রথমবার আমি সিরাজে গেলাম, এর আগের বারে আরসালান আমিনিয়া অনেক জায়গায় গেছি, বাট সিরাজে এই ফার্স্ট টাইম। খাওয়া দাওয়ার টু গুড মানে ভালোই লেগেছে আমার। পুরনো হাঁটতে হাঁটতে ঘেমে গেলাম আমি। তাই 80-85 বছর? একটি পুরনো কলকাতার রেস্টুরেন্টও, ও স্বাধীনোত্তর যুগের রেস্টুরেন্টও, স্বাধীনতার আগেকার রেস্টুরেন্ট। যাই হোক চলো আস্তে আস্তে বাড়ি যাই, কারণ থেকে লাইট আছে, বড় থেকে অন্ধকার। কিছুটার মধ্যে দুটো ভূত যাচ্ছি আমরা। বাড়ি এসে গেছি, চুলটা আগে গুটিয়েছি কারণ আর পাচ্ছিলাম না গরমে। তো যাই হোক আজকের বার্থডেটা ভালোই গেল। আস্তে আস্তে বয়স হচ্ছে, বয়সের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। জন্মদিন শুনতে খুব ভালো লাগে, ওটা ছোট বয়সেই ঠিক আছে, কিন্তু যত এক একটা করে জন্মদিন পেরোচ্ছে তত এক একটা করে বয়সের দিকে এগিয়ে যাচ্ছি। আর এত মানে খাবারগুলো লাগতো, লিপস্টিক উঠে গেছে। আর নিয়ে গেছিলাম সঙ্গে করে ব্যাগে করে, কিন্তু আর পরিনি। আর ভাল লাগছে না, তো বাড়ি চলে আসবো, আবার আমাকে লিপস্টিকটা এসে তুলতে হবে। তো আজকের দিনটা পুরোপুরি ভালোই গেল, খুব মজা করে কাটালাম। মানে সকাল থেকে তো এমনি আমার জন্মদিনের দিন আমি নিজে মজা করি, আজ আমার জন্মদিন এরকম করে। ওই যে তোমার মানে যে অনেক কিছু পার্টি হতে হবে, অনেক খাওয়া দাওয়া সেরকম না, কিন্তু বিকালবেলাটা আরও ভালো কাটলো। বাবা মায়ের সাথে কেক কাটা, মানে শ্বশুর শাশুড়ির সাথে কেক কাটা। একটু দুঃখ রয়ে গেল, আমার বাবা মায়ের কাছে যেতে পারলাম না, বলেছিল যাওয়ার জন্য, কিন্তু এই পড়ানো ছিল কি করে যাব, তো ওটা একটা দুঃখ রয়ে গেল। দেখি নেক্সট বছর যদি বেঁচে থাকি বা সুস্থ থাকি তাহলে নিশ্চয়ই যাব। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট। এখন ঘড়িতে বাজে 11টা, পুরো 11টা বাজে, এই দেখো 11টা। তো চলো টাটা, গুড নাইট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে খাইয়ে দাও। না আমি খাই দিচ্ছি, খাওয়া করো না। তোমাকে ওটা দেওয়া হবে না, তোমাকে দিচ্ছি আবার প্লেটে করে আমি। দেবো আমি, মা নেবে একটু। বন্ধ করো, তুমি বন্ধ করো।